খালামা একটু শুনি, যদি বলেন আপনার ছেলে লাস্ট যেদিন বের হলো ভাত খেয়ে বের হয়েছে বললেন, কি খেয়ে বের হয়েছিল? আমি বলতেছি রুটি আছে, সকালে তো অনেকদিন যেদিন ভার্সিটি না থাকে খায় না, একবার দুপুরে খাওয়া খায়। এদিন যেদিন গোসল করে বের হয়েছে, কি খাবো, ভাত খাবা না রুটি খাবা? কয় মোহন রুটি খাবো না, অল্প একটু ভাত নেন নিয়ে আমার খাওয়াই দেন। আমি অল্প একটু ভাত নিয়েছি, নিয়ে হাতে নিয়ে বড় 2 থেকে 3 মনা ভাত খাওয়াই দিছি হাতে। এই যে আমার সাথে শেষ কথা, শেষ খাওয়ানো, এরপরে আমার সাথে কথাও হয় না। না, এখন পর্যন্ত কোনো কিছু বলা হয় নাই, বাট হচ্ছে যেটা নিউজ মিডিয়াতে দেখছি, মানে যেটুকু জানছি, আগে তার মাথার পিছনে ছুরি দিয়ে 3টা আঘাত করা হয়েছে, সে মারা গেছে। হাত পা বাঁধা ছিল। হ্যাঁ, হাত পা বাঁধা অবস্থায় তাকে হচ্ছে গিয়ে মাথার পিছনে ছুরি দিয়ে 3বার আঘাত করা হয়েছে। 3বার আঘাত করা হয়ে যাওয়ার পরে সে মারা গেছে। তারপর 5টা টুকরা টুকরা করে লাগেজে ভরা হয়েছে। না, আমরা দেখছি যে আপনার ব্যাগ যখন কিনছে সিসি ক্যামেরায়, সে কত মানে চেহারার মধ্যে কোনো ভয়, তার আপনি মানে তার চেহারার মধ্যে কোনো ভয়ভীতি বা সে যে একটা মার্ডার করছে, তার যে ন্যূনতম মানে কি বলে ওইটারে, মানুষের যে রিগ্রেট থাকবে, সেরকম কোনো কিছুই তার মধ্যে ছিল। সে সুন্দর মতো লাকেজ কিনলো, টাকা দিল, আবার সে কত আয়োজন তার আমার ভাইকে ই করার জন্য, একটা পলিথিন কিনলো, লাগেজের ভিতর পলিথিনটা রাখলো, রেখেছে বেরিয়ে গেল। মানে একটা বার যে নিজের রক্তের সাথে এরকম করছে, সে এটা মনে হয় তার মাথায়ও ছিল না। আমি জানি না সে কিভাবে এই কাজটা করতে পারছে, আসলে জানি না। আর আমি আপনাদেরকে আরেকটা রেকর্ড শোনাতে যাচ্ছি, সেটা সেই মেয়ের সম্পর্কে শোনাতে চাচ্ছি আর কি। সেই মেয়ের হচ্ছে গিয়ে যে সম্পর্কে বলা হয়েছে আর কি। তারা মেয়ের পক্ষ লইতাছ, তারা এই কথাটা জানিয়ে রাখো এবং শুনে রাখো। এই মেয়ে, আমি যতটুকু জানলাম তার পরিবারের দায়িত্ব, ঠিক আছে, এই মেয়ে ক্লাস 9-এ যখন থাকতো তখন ময়সিং গোয়ালকান্দি, ঠিক আছে, এই তার যে হাজবেন্ড আছে বর্তমানে এবং আগের যে প্রথম স্বামী, যে এই মেয়ের, এই স্বামীর সাথে ওই মেয়ে ধরা খাইছে। কি অবস্থায় ধরা খাইছে এটা অত কিছু করে যেতাম না। ওখানে রুমের মধ্যে এই মেয়েরে আর ওই ছেলেরে পাওয়া গেছে, ঠিক আছে, গোয়ালকান্দি। তারপরে সেরির মা এটারে যতই হোক বেশি সেরি, তো সেরির মা এটারে দাবা সাবা দিবার চাইছেন কিন্তু পারছে না। সেরির বাপে এরা সেরির মারে সারপ্রাইজ দিবার না কই আয়া করছি ওই দিনই ভাগ্যক্রমে। আয়া তো দেখে যে সেরা লইয়া সেরি ধরা খাইছে, ঠিক আছে। সেরা লইয়া ধরা খাওয়ার পরে ওই যেই ছেলে লগে ধরা খাইছে, আরাফাত না কি জানি নাম, এই না যেটা বিদেশ কানাডা তাহে, এরার বাপের টিয়া বেশি এই ছেলের রাখতেও, ঠিক আছে। এটা বড় লোক আছে আর কি, বড় লোক থাকার পরে ওই ছেলের কাছে বিয়া দিছে। দেওয়ার পরে ছেলের বিয়া টিয়া দেওয়ার পরে ছেলে কয়েকদিন পরেই কানাডা গেছে পড়াশোনার লেগে, ঠিক আছে। এবং ছেলে আগে থেকে ট্রাই করতেছিল বিদেশ যায় পড়াশোনা করব। যাই হোক, বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে এই ছেলের পরকিয়া শুরু হয়েছে তার চাচাতো ভাইয়ের লগে, এই সৌরভের লগে এই পরকিয়া করিয়া প্রেম টেম করিয়া ওহন বিয়া হয়েছে। বিয়া হইলে বেড়ার জীবন ঢাকাইলো, বেড়ার পরিবারের জীবন ঢাকাইলো। আর সেরি তখন সেরির যেবার মারছে চেরারে, এদিন মনে এই তার জামাইয়ের লগে কি করছে না করছে, রুম বইয়া আয়েস করছে, আরাম আয়েস করছে। আর ইন্দা বিহি কান্দে কুইটা ধ্বংস। কার কথা এটা, কার কথা স্পেসিফিকলি বলতে পারছি না। গোয়ালকান্দি ওরা যে বাসায় থাকতো ওখানের আশেপাশের লোকজনের একজন হচ্ছে গিয়ে কথাটা রেকর্ড করে আমার ফোনে পাঠাইছে, যে মেয়ের ক্যারেক্টারটা এরকম। যেহেতু আমাদের কাছে মিডিয়া আসছে এবং হচ্ছে গিয়ে মিডিয়াতে এটাও দেখতেছেন আপনারা যে ওই খুনিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তো এইখানে খুনিকে বাঁচানোর চেষ্টা করার আগে হচ্ছে যদি বিষয়টা পরকীয়ার দিকে মন নেওয়া হচ্ছে, সেজন্য জানাচ্ছি যে মেয়ের ক্যারেক্টার কেমন, এখানে যাতে বিষয়টা ভালোভাবে আইডেন্টিফাই করা হয়। কারণ মেয়ের মা প্রশ্রয় দিছে। আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, মেয়ের মা জানতো সৌরভের সাথে রিলেশন, আবার মেয়ের মার সামনেই মেয়ের মা বাসায় থাকা অবস্থায় ছেলের সাথে মেয়ে ধরা খাইছে, যেটা আপনারা শুনছেন স্পষ্ট, যে মেয়ের বাবা হঠাৎ করে সারপ্রাইজ দিতে আয়সা দেখে ওই ছেলের সাথে মেয়ে রুমে ধরা গেছে। তো এখানে তো বিষয়টা ক্লিয়ার যে সমস্ত কিছুর পিছনেই ওর মা ছিল। কিন্তু আজকে কেন মা নিখোঁজ, আজকে কেন এখনো মা সামনে আসতেছে না? আর মা যদি এটার সাথে না থাকে, আপনাকে মা হুমকি দিল কেন? হ্যাঁ, মা যদি এটা নাই জেনে থাকতো, মাই প্রথম হুমকিটা তো ওনার মাই আমাকে দিয়েছে।
দায়ের করেছি, বাট 100% কনফার্ম ছিলাম যে খুনিকে। বাট যেহেতু কোনো এভিডেন্স আমাদের হাতে ছিল না, সে কারণে অজ্ঞাতনামা নামে একটা মামলা করেছি। বাট এখন আমরা জানি যে এটার সাথে আর কে কে জড়িত। আর দুজন, যেই দুজনের নাম উঠে আসছে, ওই দুজন কখনোই পসিবল না আমার ভাইয়ের মতো এরকম মানে বডি ফিটনেসের একজনকে এত সহজে কাবু করে ফেলা। আমার ভাই নিশ্চয় মৃত্যুর সময় নিজেকে বাঁচানোর জন্য ন্যূনতম চেষ্টা সে করেছে। তো আর এই যে কাজগুলা কখনোই মানে কোনো ব্লাইন্ড মানুষও বিশ্বাস করবে না যে দুজনের ধারাই সম্ভব। হ্যাঁ, মেরে পিস পিস করে লাগেজে ঢুকানো, মাথা আলাদা করা, এগুলা প্ল্যান করা, সমস্ত কিছু যে রেখে গেছে সেটা নিশ্চয়ই কেউ জানতো। ও আপনারা তো নিউজে দেখতেছেন, বাথরুমে রেখে গেছে, বাথরুমে রেখে দেন তারা হচ্ছে লাগেজ আর আনতে গেছে। তো লাস্টটা তো এমনি এমনি বাথরুমে রেখে যায় না, নিশ্চয়ই বাসার কেউ জানতো, সেটা ওনার ওয়াইফ, ওনার ছেলে। উনার ছেলের কথা যে উঠে আসছে এখানে, আরেকটু বলি, এই ছেলেকে আমার ভাই নিজের আপন ছোট ভাইয়ের মতো দেখছে। লাস্ট 2 মাস আগেও এই ছেলে ঢাকায় যায়, আমাদের বাসায় থাকে। আমার বাবা অসুস্থ হওয়া সত্ত্বেও আমাদের বাসায় যায় থাকে, 15-20 দিন থাকে। আমার মা তাকে নিজের ছেলের মতো মুখে তুলে খাওয়া দিচ্ছে, আমার ভাইকেও মুখে তুলে খাওয়া দিচ্ছে, ওকেও মুখে তুলে খাওয়া দিচ্ছে। এবং হচ্ছে আমার ভাই ওকে মানে কি বলবো, একটা ছোট ভাইয়ের জন্য মানুষ যা করে, ওকে কাপড় চোপড় কিনে দেওয়া, ড্রেস আপ কিনে যাওয়া, বিয়ে খাইতে গেছে ওকে নিয়ে গেছে, মানে ওর কোনো দিক দিয়ে কোনো কিছু ছিল না। বাট সে আজকে আমার ভাইকে ফোন দিয়ে বাসায় নিয়ে যেয়ে, এটা থেকে বোঝা যায় যে আমার ভাই ওর ফোনে আসবে, ও ফোন দিলে আমার ভাই যাবে, ওকে যেহেতু বিশ্বাস করা হয়েছে সেজন্যই ওকে ফোন দিয়ে আমার ভাইকে নেওয়ানো হয়। তাহলে এই ছেলে কিভাবে পারলো এরকম করতে? আসলে বাবা যেমন ছেলে তো তেমনই হবে, তার বাবা যেরকম আমার ভাইয়ের সাথে করেছে, ছেলেও সেম আমার ভাইয়ের সাথে এই কাজটা করেছে। র্যাব অফিসের সামনে দিয়ে অনেকবার গিয়েছে, কিন্তু যেহেতু নির্জন কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছিল না, সে কারণে আশেপাশে কোথাও ফেলতে পারে নাই। তারপরে তো যেটা প্ল্যান করেছিল যে যমুনা নদীতে ফেলবে, বাট ড্রাইভারের অসুস্থতার জন্য ওই পর্যন্ত যেতে পারেনি। তখন তারা মনে করলো যে ঠিক আছে, এখানে একটা ব্রিজ আছে নির্জন, মনতলা ব্রিজ, ওখানে ফেলে দিই। তো ওখানেই তো তারটা ফেলে দেয়। এখন আমি আমি জানি না যে আসলে হয়তো আল্লাহ এইভাবে চাইছিল, আল্লাহ চাওয়া যে আমরা যাতে সহজে আমাদের ভাইকে খুঁজে পাই। মরদেহটা খুঁজে না পাওয়া যাইতো, জীবনে কোনোদিন আপনার ভাই কোথায় আছে কোথায় আছে জানতেই পারতাম না, নিখোঁজ কাউকে সাংবাদিক। কিছু বলতেও পারতাম না। এবং এই থ্রেড গুলা দিয়ে, মানে থ্রেড তো মানুষ দিতেই পারে, এবং সবকিছুই হালকা হয়ে যেত। মানে কি বলবো, মানে আমাদের ঘাতকের সাথে চলতাম, জানতাম, কিন্তু কিছু করতে পারতাম না। এমন ভাবে প্ল্যান সাজাইছে যে আসলে এটা একদিনের প্ল্যান না, না। এটা একদিনের প্ল্যান না। আচ্ছা, এই মেয়েটা এই ঘটনা জানার পরে ফোন থেকে কারো মাধ্যমে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে কি? না, সে তার ফেসবুক আইডি পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। সে, আমার মনে হয় সে বিষয়টা ব্যাপারে অবগত ছিল, তা না হইলে সে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটেড? হ্যাঁ, সে মারা যাওয়ার পরের দিনই আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমার ফ্যামিলির যে আদার্স কাজিনরা আছে, আমি ভাবছি মনে হয় আমাকে ব্লক করে রাখছে। বাট আমি যাকেই জিজ্ঞেস করতেছি সবাই বলতেছে যে না, ও তো আইডিটা নাই। দেন হচ্ছে গিয়ে মানে সবাই বলে যে ওর আইডি ডিঅ্যাক্টিভেটেড, এই নামে কোনো আইডি নাই। তাহলে আপনি বুঝেন, সে তো যদি ইনভলভ না থাকতো, একটাবার খবর নেওয়ার চেষ্টা করতো যে ঠিক আছে আমার বাবা এরকম করেছে, আমার সাথে রিলেশন ছিল, যাই হয়েছে বা সামথিং। বাট সে নিজে থেকে এখান থেকে পালানোর জন্য সে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছে, মানে সবকিছু থেকে সে নিজেকে গুটায় নিতে চাচ্ছে। আবার নাকি প্রেম করে বিয়েও করছে। হ্যাঁ, তার কোনো অনুশোচনাই নাই। পরিশেষে কি বলতে চাই, আসলে এখানে এটা বলার মতো কোনো রাস্তা নাই। আমি হচ্ছে গিয়ে সর্বোচ্চ শাস্তি যেটা হচ্ছে গিয়ে ফাঁসি আমি চাই। হচ্ছে উনার সাথে জড়িত যারা আছে এবং যারা পলাতক, উনার ছেলে, উনার বউ, উনি এবং যে ড্রাইভার এবং শালাকে ধরা হয়েছে, এবং উনার মেয়েকেও দেশে এনে আইনের আওতায় আনা হোক এবং ফাঁসিতে ঝুলানো হোক। এছাড়া আমরা পরিবারের থেকে আর কি চাইতে পারি? দর্শক, আসলে এই ঘটনাগুলো আমরা ক্লিয়ার করার জন্য আসা। কালকে আপনাদের অনেক কমেন্টস আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমার ভীষণ খারাপ লেগেছে। আমি কারো কমেন্টসের উত্তর দেই নাই। আমি চেয়েছিলাম ওনার পরিবার থেকে আমি শুনি। আমি ওনার সাথে ফোনে কথা বলেছিলাম, উনি 2-1টা কথা বলছিল আমাকে, আমি বুঝে গেছি আসলে কি ঘটনাটা ছিল। তাই আমি আজকে সরাসরি এসেছি। শুধু ওনার বোনই না, ওনার মাই না, ওনার বাবাই না, ওনাদের এলাকার মেম্বার প্লাস আশেপাশে যাদের সাথে আমরা কথা বলেছি সবার ভাষ্য কিন্তু একই ছিল। ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক আগে থেকেই ছিল। বিয়ে হয়েছে কিনা এটার কোনো প্রুফ নাই। যত যে কথাই বলুক না কেন, এটার কোনো প্রমাণ, একটা ছবিও কেউ দেখাইতে পারবে না। তো ওনাদেরও পরিবারের একটা কথা হচ্ছে, যদি এইভাবে না রটায় অন্তত পক্ষে এটা একটা প্রমাণ দেখাক যে মেয়েটার বিয়ে হয়েছে। আর না হয় তারা বলছেন যে মামলাটাকে হালকা করার জন্য পরকীয়ার কথাটা তারা এখানে দিয়ে দিয়েছেন। আমি তাও বলবো, যত যাই হয়ে যাক, পৃথিবীতে আইনের ঊর্ধ্বে কেউ না।
যত কিছুই হয়ে যাক না কেন একটা ছেলেকে এইভাবে মেরে ফেলা যায় না, যত যাই ঘটুক না কেন। আমার মনে হয় এই পরিবারটাকে আমরা সহযোগিতা করব। তাদের ভাই চলে গেছে, সে ফিরবে না। তাদের অশেষ আল্লাহর রহমত যে তার ভাইকে মাটি দিতে পারছে। আপু আরেকটা প্রশ্ন, আমি জানি না বাবা মার সামনে করা ঠিক হবে কিনা, আমরা তো মনে হয় আল্লাহর রহমতে তাকে ফুল বডিতে আমরা কবর দিতে পেরেছি। এই যে এরা কয়েকদিন আগে দেখছেন পিস পিস করে ফেলছে আরেকজনকে, 80 টুকরা 90 টুকরা। আমার এখন মনে হয় যেন হত্যাযোগ্যটা খুব নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে। সে জায়গায় ওনার ভাইকে 4 খণ্ড করা হয়েছে, তাও শান্তি, ওনার ভাইকে ওনারা পাইছে। যেইভাবে প্ল্যান করছে, যদি না পাইতো মরদেহ, সারা জীবন বলতো আমার ভাই নিখোঁজ। আল্লাহর অশেষ রহমত, আল্লাহই চাইছে। তো আমরা একটু সহযোগিতা করি ওনাদেরকে। যার ভাই গেছে, যার সন্তান গেছে, তারাই বুঝতে পারবে আমাদের ছোট্ট ছোট্ট কিছু কথাবার্তায়, কিছু কিছু হেডলাইনে তারা যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সেরকম কোনো দিকে আমরা হাঁটবো না। সত্যটা প্রকাশ করব। আর আইন তো আছেই, দেখতে পাচ্ছেন 2 দিনে যে সিসি ক্যামেরাগুলো আইন শৃঙ্খলা বাহিনীরা প্রকাশ করেছে, এতেই প্রমাণ, আর কিছু লাগে না। তো আশা করব আপনারা ওনাদের পাশে থাকবেন, উল্টাপাল্টা কমেন্টস করবেন না, যে না জেনে কথা না বলাই বেটার।